রাত পোহালেই আবার একটা আইসিসি ট্রফির বিগ ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ভারত নিউজিল্যান্ড মুখোমুখি। সব থেকে বড় বিষয় কি জানেন, তা হচ্ছে রোহিত শর্মার নেতৃত্বে চারটি ফাইনালে আইসিসি দ্বারা নিয়ন্ত্রিত বিগ ইভেন্টের চারটি ফাইনালে উঠেছে ভারত। শেষ হাসি অবশ্যই ভারতবাসী হিসাবে আমরা সমর্থন করব, রোহিতের টিম ইন্ডিয়াই হাসবে। আর এই জায়গায় দাঁড়িয়ে বিশিষ্ট সাংবাদিক, ক্রীড়া সাংবাদিক এবং বাংলার পালস টিভির সিনিয়র সাংবাদিক, কনসাল্টিং এডিটর তিনি আমাদের সঙ্গে রয়েছেন, জয়ন্ত চক্রবর্তী। জয়ন্তদা, কীভাবে দেখছেন? ভারত তো অবশ্যই ফেভারিট নাকি? দেখো, এখন পর্যন্ত যে অবস্থা, রাত পোহালেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, এই ফাইনালে যেটা রীতিমতো উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এটা মিনি বিশ্বকাপ কেন বলা হয়, কারণ সব দেশই প্রায় খেলছে, সুতরাং এটি একটি মিনি বিশ্বকাপ। যদি আমরা তাকিয়ে দেখি অতীতের দিকে, তাহলে দেখবো যে আইসিসি চ্যাম্পিয়নশিপে 2000 সালে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে নিউজিল্যান্ড হারিয়ে দিয়েছিল। সৌরভ গাঙ্গুলি ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন এবং নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন ইয়ান ফ্লেমিং। সেই ম্যাচে কিন্তু ভারত পরাজিত হয়েছিল। ভারত 12 বছর পরে ট্রফি জয়ের আবার সম্ভাবনা সামনে রয়েছে। সুতরাং ভারত যে ক্ষুধার্ত বাঘের মতো নিউজিল্যান্ডের উপর ঝাঁপিয়ে পড়বে সে বিষয়ে বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না। আইসিসি টুর্নামেন্টে বিভিন্ন সময় নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত, কিন্তু সেগুলো তারা সবই সেমিফাইনালে মুখোমুখি হয়েছে। ফাইনালে দীর্ঘদিন বাদে ভারত এবং নিউজিল্যান্ড মুখোমুখি হচ্ছে। সুতরাং এই ম্যাচটি যে একটা অন্যরকম হবে সে বিষয়ে বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না। এই ম্যাচে ভারতের ব্যাটিং গভীরতা কিন্তু ভীষণ ভালো আমরা জানি। যদিও নিউজিল্যান্ড দলে স্যান্টনার রয়েছেন দলের অধিনায়ক, কেন উইলিয়ামসনের জায়গায় স্যান্টনারকে অধিনায়ক করা হয়েছে। স্যান্টনার ওদের মেন স্পিনার। স্যান্টনার কিন্তু বলের ঘূর্ণি ধরাতে পারেন। অন্যদিকে ব্যাটসম্যান হিসেবে রয়েছেন রাচিন রবীন্দ্রন কিন্তু একটি ক্ষুধার্ত বাঘের মতো অপেক্ষা করছেন আমরা বলতে পারি। এই কারণে রাচিন রবীন্দ্রন 2টি সেঞ্চুরি করেছেন একই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সুতরাং রাচিন রবীন্দ্রর উপর আমাদের নজর রাখতে হবে। 6 জন খেলোয়াড় বিশ্ব ক্রিকেটে, চ্যাম্পিয়নশিপ ক্রিকেটে একই ম্যাচে 2বার করে সেঞ্চুরি করেছেন, যার মধ্যে আমাদের সৌরভ গাঙ্গুলিও রয়েছেন। কিন্তু তাহলেও আমরা বলতে পারি যে এই ম্যাচটি সব দিক থেকে একটা উন্নত পর্যায়ের ম্যাচ হবে এবং নিউজিল্যান্ডকে একদম রাইট অফ করা যাবে না। এবং সবথেকে বড় বিষয়, চ্যাম্পিয়ন্স ট্রফির এই ফাইনালে যে দুই সিনিয়র ভারতীয় দলের যে দুই সিনিয়রকে নিয়ে আলোচনা করতেই হয়। অবশ্যই আমরা প্রথমেই আসবো ভারতীয় দলের অধিনায়ক হিটম্যানের হিট নেই। মানে বিগত যে চারটি ম্যাচ হয়েছে, 5টি ম্যাচ হয়েছে, সেখানে কিন্তু সেইভাবে রোহিত শর্মা রান পেলেন না, কিন্তু তিনি একদম বিধ্বংসী মেজাজে ব্যাট শুরুটা করেছেন। কি মনে হচ্ছে, এটা শোনা যাচ্ছে যে দেখো, গাভাস্কার এবং কপিল দেব তারা ভারতীয় ক্রিকেটের ইতিহাস বলে দেবার অপেক্ষা রাখে না। গাভাস্কার রোহিত শর্মা সম্পর্কে বলেছেন রোহিত শর্মার উচিত ফাইনালে অন্ততপক্ষে 25 থেকে 30 ওভার ব্যাট করা, তাহলে ভারতীয় রানটা একটা ভালো জায়গায় যাবে। এবং তিনি বলেছেন ওই 25-30 রান করে রোহিত শর্মা আউট হয়ে যাচ্ছে, এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। গাভাস্কার বলেছেন রোহিত শর্মাকে 25-30 ওভার টিকতে হবে, টিকলেই রান আসবে। অন্যদিকে কপিল দেব তিনি কিন্তু বলেছেন বিরাট কোহলির কথা। তিনি বলেছেন বিরাট কোহলি ভারতীয় দলের অন্যতম স্তম্ভ এবং বিরাট কোহলির উপর নির্ভর করবে ম্যাচের ভাগ্য। এটা কপিল দেবের বক্তব্য। আমার বক্তব্য যদি আমার জিজ্ঞেস করো, তাহলে বলবো রোহিত এবং বিরাটের উপর অনেকখানি নির্ভর করবে, সে বিষয়ে বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না। ভারতীয় স্পিন কীরকম খেলবে, বোলাররা কীরকম বল করবে, তার উপর অনেকটাই নির্ভর করবে এবারে ম্যাচের সাফল্য। কারণ পেসার হিসেবে মোহাম্মদ শামি কিন্তু এখনও পর্যন্ত সেরকম উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারছেন না। শামি অন্যান্য কারণে শিরোনামে আসছেন, কিন্তু খেলা দিয়ে তিনি শিরোনামে আসতে পারছেন না। সুতরাং স্পিনারদের উপর নির্ভর করতে হবে। যে উইকেটে খেলা হবে দুবাইয়ের ইন্টারন্যাশনাল ক্রিকেটে, সেই উইকেটটি বল একটু পরে দেরিতে আসে, ব্যাটসম্যানদের একটু অসুবিধা হয়। সুতরাং স্পিনারদের কাছে সুবিধা রয়েছে, স্পিনারদের স্পিন বোলিংয়ের ক্ষেত্রে সুবিধা রয়েছে। মানে 3-2 ছকেই যাবে। আমার মনে হয় সেটা হচ্ছে যে সব থেকে যেটা বড় কথা, স্যান্টনার যেমন রয়েছেন নিউজিল্যান্ড দলে, তেমন আমাদের ভারতীয় দলে যারা রয়েছেন তারা কোনো অংশে কম নন। রবীন্দ্র জাদেজা বল করাতে পারেন, কুলদীপ যাদব বল করাতে পারেন। সুতরাং একটা ইভেন লড়াই হবে। আচ্ছা, শেষ একটা প্রশ্ন না জিজ্ঞেস করে থাকতে পারছি না। যারা এই মুহূর্তে প্রতিবেদন দেখছেন, যারা বিরাট কোহলি ফ্যান, তারা জানতে চান, আমরা একটা প্রতিবেদন করেছিলাম পাকিস্তান ম্যাচের আগে, খেলবে বিরাট, জিতবে ভারত, সেটাই হয়েছে। এবারও আমরা বলবো খেলবে বিরাট, জিতবে ভারত, ফাইনাল চ্যাম্পিয়ন হবে। কি মনে হচ্ছে, বিরাট 52তম শতরান করতে পারে? বিরাটের উপর অনেকখানি নির্ভর করছে এই কালকে ভারতীয় দলের সাফল্য, কিন্তু বিরাট কিন্তু আনপ্রেডিক্টেবল খেলোয়াড়। বিরাট ফাইনালে অনেক সময় দেখা যায় তিনি ঠিকমতো ব্যাট করতে পারেন না। এক্ষেত্রে বিরাটের উপর অনেকখানি নির্ভর করছে। বিরাট যদি থাকেন এবং খেলবে বিরাট, জিতবে ভারত, যে কথা স্লোগানটা তুমি দিয়েছিলে আমার মনে আছে, সেটা কিন্তু সঠিকই ছিল। তবে শেষ হাসিটা কে হাসেন তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। বাজির দর কিন্তু এই মুহূর্তে ভারতের অনুকূলে। আমরা যদি সাট্টা বাজারের দিকে দেখি, মুম্বাইয়ের সাট্টা বাজার এবং কলকাতার বাজির দর, সেই বাজির দরে দেখা যাচ্ছে যে
ভারত কিছুটা এগিয়ে রয়েছে, কিন্তু নিউজিল্যান্ডকে কেউ রাইট অফ করে দিচ্ছেন না। নিউজিল্যান্ডকে রাইট অফ করে দিচ্ছে না দুটি খেলোয়াড়ের জন্য, স্যান্টনার এবং রাচিন রবীন্দ্র। রাচিন রবীন্দ্র তুমি জানো রাহুল দ্রাবিড়ের রা এবং সচিনের চিন নিয়ে রাচিন নামটা গঠিত রয়েছে। সুতরাং রাচিন রবীন্দ্র যদি সচিন বা দ্রাবিড়ের মতো একটা ম্যাচ খেলে দেন তাহলে কিন্তু ভারতীয় কপালে দুঃখ আছে, সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। সুতরাং রাচিন রবীন্দ্রকে তাড়াতাড়ি ফেরাতে হবে। কেন উইলিয়ামসন তিনি কিন্তু দুর্ধর্ষ ফর্মে থাকেন এবং তিনি কোথা থেকে খেলে দেবেন তা বলা যায় না। সুতরাং কেন উইলিয়ামসন তো তাড়াতাড়ি আউট করতে হবে। অন্যদিকে যে খেলোয়াড়রা রয়েছেন তার মধ্যে দেখা যাচ্ছে যে ভারতীয় দলের ব্যাটিং একটা গভীরতা রয়েছে, টেল এন্ডাররাও ব্যাট করতে পারেন। সুতরাং ভারত একটা বড় রান ইউজ করবে। টস কালকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে। সত্যি ক্রিকেট বড়ই অনিশ্চয়তার খেলা, এবং সব থেকে বড় কথা সেই বিরাট রোহিত আবার তারা কিন্তু শিরোনামে থাকবে, তার কারণ বিগ ইভেন্ট রাত পোহালেই বিগ ইভেন্ট আইসিসি ট্রফির ফাইনাল 2025 ভারত এবং নিউজিল্যান্ড মুখোমুখি। কে হাসবে শেষ হাসি সেদিকে তো লড়াই থাকবে। তবে আমরা আপামর ভারতবাসী আমরা বুকে হাত দিয়ে হৃদয়ে আমাদের হাতটাকে চেপে আমরা এই শপথটাই করব, শেষ হাসি যেন ভারতীয় হাসে এবং আমরা যেন শেষে বলতে পারি। 2013 সালে ভারত শেষবার চ্যাম্পিয়নশিপ ধোনির ক্যাপ্টেনশিপ ট্রফি জিতেছিল এবং তারপর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারেনি। সুতরাং 12 বছর পরে ভারত আবার সেই মধুর প্রতিশোধ নেবে কিনা, চ্যাম্পিয়ন হবে কিনা বলার কথা। সৌরভ গাঙ্গুলি তার নেতৃত্বে ভারতীয় দল 2000 সালে এই নিউজিল্যান্ডকে হারিয়েছিল, তার পুনরাবৃত্তি হবে কিনা সেটা দিকেও আমাদের নজর রাখতে হবে। সব কিছু মিলে কালকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল কিন্তু টান টান উত্তেজনার ফাইনাল। তবে আমরা শেষে হয়তো আমরা এটাই বলতে পারবো, জয়তু ভারত। আমরা 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 অবশ্যই বলবো। রাহুল খুব আশাবাদী, জয়তু ভারত রাহুল বলছে। আমি কিন্তু এখনই জয়তু ভারত বলতে রাজি নই। ক্রিকেট অনিশ্চয়তার খেলা। আমি বরঞ্চ বলছি 60-40 ভারতের অনুকূলে 60 ভাগ রয়েছে, 40 কিন্তু নিউজিল্যান্ডের অনুকূলে রয়েছে। দেখা যাক কী হয়।